আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে কথা বলবো একটি মোটরের নেম প্লেট সম্পর্কে। অনেকেই হয়তো এই বিষয় সম্পর্কে অবগত আছেন, তারপরেও আমি আজকের এই ভিডিওতে বেশ কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের খুবই হেল্পফুল হবে। যারা নতুন ইলেকট্রিশিয়ান বা টেকনিক্যাল সাইডে জব করতেছেন তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হচ্ছে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে জানার সুযোগ করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এখানে একটি 18.5 কিলোওয়াট একটি মোটর। এই যে আমি আপনাদেরকে যদি দেখাই, তাহলে 18.5 কিলোওয়াট একটা মোটর দেখতে পাচ্ছেন। তো এই মোটরটির যে নেম প্লেট, গায়ে কী কী জিনিস লেখা থাকে, অর্থাৎ অনেক সময় আমরা সে সম্পর্কে অনেকেরই ধারণা থাকে না। তো সর্বপ্রথম আমি যদি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি, তাহলে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে উপর দিকে লেখা সিই, অর্থাৎ সিই অর্থ কী, আমি যদি এই সিই সম্পর্কে তাহলে একটু বলি, তাহলে সংক্ষেপে বলতে গেলে কনফর্মিটি অফ ইউরোপেনি ফ্রেন্স, অর্থাৎ যে আমাদের যে ফ্রান্স যে ইয়ে আছে একটা সংস্থার মাধ্যমে কনফর্মিটি ইউরোপেনি। আমার এই তথ্যটা যদি ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা গুগল সার্চ করে দেখে নিতে পারেন এই সিই মিনিংটি। গুগল সার্চ বারে সিই নেম প্লেট অফ মোটরের এটা লিখলেই চলে আসবে কনফর্মিটি অফ ইউরোপেনি, which means European conformity. CE marketing is a self-declaration where a manufacturer proves compliance with European যে হেলথ সেফটি অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন, অর্থাৎ একটি মোটরের যে এনভায়রনমেন্টাল যে সকল প্রোটেকশন আছে, হেলথ সেফটি এবং এ ধরনের যাবতীয় কিছু এই সিই সার্টিফাইড এরকম লেখা থাকে। অর্থাৎ সিই মার্কিং ইজ এ সার্টিফিকেশন মার্ক দ্যাট ইন্ডিকেটস কনফর্মিটি ইউরোপেনি। ঠিক আছে, তো আমি সিই সার্টিফিকেশন ইউরোপেনির পরে যদি আমি আসি, এখানে দেখতে পাচ্ছেন IE3 আরেকটি লেখায়। তো এই IE3-র অর্থটা কী সেটাও আপনাদের জানা খুবই জরুরি। তো IE3 বলতে আমাদের এখানে বোঝাচ্ছে যে ইন্টারন্যাশনাল ইফিসিয়েন্সি ক্লাস 3, অর্থাৎ আমাদের মোটরের বেশ কিছু ক্লাস থাকে, যেমন IE1, IE2, IE3, IE4 এরকম 4টা ক্লাস থাকে। তো সাধারণত IE1-কে স্ট্যান্ডার্ড ইফিসিয়েন্সি বলে, এবং IE2-কে হাই ইফিসিয়েন্সি বলে, এবং IE3 যেটা আছে সেটা প্রিমিয়াম ইফিসিয়েন্সি, এবং IE4 সাধারণত সুপার প্রিমিয়াম ইফিসিয়েন্সি, অর্থাৎ মোটরের যে কার্যক্ষমতা কার্যদক্ষতা সেটার ইফিসিয়েন্সিটাকেই IE3, IE1, IE2, IE4 এরকমভাবে ভাগ করছে। তো আমরা যদি বলি এখানে IE2 হচ্ছে হাই ইফিসিয়েন্সি, যেটা 92 থেকে 3%। এছাড়াও আমরা যদি IE4 দেখি তাহলে সুপার প্রিমিয়াম ইফিসিয়েন্সি, এবং IE3 যেটা প্রিমিয়াম ইফিসিয়েন্সি 93.60%। এরপরে যেটা আমরা এখানে দেখব সেটা হচ্ছে মোটরের যে ডিউটি S1 লেখা, যেটা দেখতে পাচ্ছেন এখানে মোটরের ডিউটি, অর্থাৎ ডিউটি টাইপ। S1 হচ্ছে ডিউটি টাইপ মে বি অপারেট ফর অ্যান আনলিমিটেড পিরিয়ড অফ স্পেসিফাইড, যেখানে বলা হয়েছে যে মোটরটা কতক্ষণ পর্যন্ত সে চলতে পারবে, 24 ঘন্টা নাকি মাঝে মাঝে বন্ধ রাখতে হবে, এই ধরনের সাধারণত ডিউটি সার্কেলটাই বোঝানো হয়েছে S1 সম্পর্কে। তো এই নর্মাল বিষয়গুলো আপনারা অবশ্যই গুগল সার্চ বার থেকেও দেখে নিতে পারেন। এরপরে যেটা আসতেছে আমাদের যে ইন্টারনেট IP, যেটাকে বলে ইনগ্রিজ প্রোটেকশন। অনেক সময় মোটরের গায়ে দেখবেন যে IP লেখা থাকে, IP64, IT44, IT54, IT55, 56, 65 এরকম বিভিন্ন ইনগ্রিজ প্রোটেকশন বলে। এই ইনগ্রিজ প্রোটেকশন বলতে সাধারণত আমরা বুঝে থাকি যে একটা মোটরের গায়ে বা মোটরের ভিতরে পানি বা ডাস্ট কী পরিমাণ ঢুকতে পারবে, সেই পানি বা ডাস্ট সম্পর্কেই সাধারণত ইনগ্রিজ প্রোটেকশন বলে থাকে। রেটিং অফ এ মোটর শো হাউ ওয়েল IT প্রোটেক্ট এগেনস্ট বোথ ওয়াটার অ্যান্ড সলিড ইত্যাদি। তো যাই হোক, এরপরে আমরা যেটা ইনসলিউশন ক্লাসের পরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মোটরের যে ইনসলিউশন ক্লাস থাকে, যেখানে পাশে ইনসলিউশন ক্লাস সম্পর্কে দেখতে পাচ্ছেন এখানে ইনসলিউশন ক্লাসটা হচ্ছে 4F। ইনসলিউশন ক্লাস F অর্থ কী? ইনসলিউশন ক্লাস F অর্থ হচ্ছে এখানে বেশ কিছু অপারেটিং টেম্পারেচার বোঝায়, অর্থাৎ একটা মোটর যে কত তাপমাত্রায় চলতে পারবে সেটাই মূলত এখানে উল্লেখ করা হয়েছে। মোটরের সাধারণত যে ইনসলিউশন ক্লাসে সাধারণত ভাগ করা থাকে Y, A, E, B, F, H, C। তো সাধারণত আমাদের এই মোটরটি F শ্রেণীতে বিভক্ত হয়েছে, যেটার তাপমাত্রা সহনীয় হচ্ছে 155 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ। তো সাধারণত আমরা একে যদি বলি তাহলে 105 ডিগ্রি, বিকে 130 ডিগ্রি, এবং এফকে 155 ডিগ্রি, এবং এইচকে 180 ডিগ্রি সর্বোচ্চ টেম্পারেচার সাধারণত মোটরের উল্লেখ থাকে। এ ধরনের নেম প্লেটে সেটা লেখা থাকে। এছাড়াও মোটরের আরও অন্যান্য বেশ কিছু বিষয় এখানে উল্লেখ থাকে, এগুলো হয়তো সবাই অবগত, যেমন ভোল্টেজ 400 হার্টজ, 50 RPM, 2950 কিলোওয়াট, 18.5
এইচপি হর্স পাওয়ার 25 এবং অ্যাম্পিয়ার 34.20। তো এই ছিল আজকে নেম প্লেট সম্পর্কে বিস্তারিত। তো নিচের দিকে আরেকটি দেখতে পাচ্ছেন যে মোটরের প্রোডাকশন কোড এবং এখানে নেম প্লেটে আছে বেয়ারিং, অর্থাৎ 62092Z-C3। এখানে 2Z বলতে সাধারণত বেয়ারিংয়ের দুই সাইডে যে জেড বেয়ারিং থাকে, অনেক সময় প্লাস্টিকেরও থাকে, জেড থাকে, তো এই রাবার থাকে সাধারণত। এগুলোই সাধারণত এখানে লোড সাইডের বেয়ারিং 62092Z-C3 এবং লোড সাইড ব্যাক সাইড বা যেটা ফ্যান সাইড থাকে সেটার 62092Z-C3 এরকম বেয়ারিং নাম্বার দেওয়া আছে। এবং এখানে সাধারণত 144 কেজি মোটরের কেজি সাধারণত বোঝাচ্ছে মোটরের ওয়েটটা। এবং আরও বেশ কিছু থাকে, যেমন মোটরে কী পরিমাণ আমার যে গ্রিস থাকে, গ্রিস কত গ্রাম দিতে হবে, এছাড়াও আরও অন্যান্য কোম্পানির বেশ কিছু নাম্বার, মডেল ইত্যাদি থাকে। তো এই বিষয়গুলো আপনারা গুগল সার্চ বার থেকেও দেখে নিতে পারেন। আমাদের এতক্ষণ আলোচনা করছিলাম এবিবি ব্র্যান্ডের 18.5 কিলোওয়াট একটি ইন্ডাকশন মোটর সম্পর্কে, 3 ফেজ 440 ভোল্ট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।